তো বন্ধুরা তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে একটা ধামাকাদার প্রজেক্ট। আর এই প্রজেক্টের মধ্যে তোমাদের দেখাবো যে একটা অটোমেটিক সার্কিট, যে সার্কিটটা তোমরা অনেক বাড়িতে কিংবা অনেক রাস্তার লাইটের ব্যবহার করা হয়। তোমরা দেখেছো রাস্তায় কিংবা বাড়িতে তোমরা এই সার্কিটটা দেখে থাকবে। এই সার্কিটের কাজটা হচ্ছে অটোমেটিকভাবে একটা লাইট বন্ধ হবে এবং অটোমেটিকভাবে জ্বলে উঠবে। সার্কিটটা অটোমেটিক নিজেই কাজ করবে। এটা হচ্ছে যখন সকালবেলা সূর্যের আলো পাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে এবং যখন সন্ধ্যা হবে অন্ধকার হলেই লাইটটা জ্বলে উঠবে। এটা একটা অটোমেটিক সার্কিট। এই অটোমেটিক সার্কিট দিয়েই লাইটগুলোকে ব্যবহার করা হয়, যেটা অটোমেটিকভাবে বন্ধ হয় এবং অটোমেটিকভাবে চালু হয়। এই সার্কিটটা তোমরা কিভাবে বানাবে এবং এটাকে বানানোর জন্য কি কি জিনিস লাগবে সেটা তোমাদের সব কিছু দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের এরকম একটি ট্রানজিস্টর লাগবে। এই ট্রানজিস্টরটা তোমরা মার্কেটে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এই ট্রানজিস্টরটার মানটা তোমাদের আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে BT136। এই 136 নম্বর এই ট্রানজিস্টরটা তোমাদের লাগবে। তো এরপরে তোমাদের লাগবে এরকম একটি রেজিস্টর, এটার মান হচ্ছে 220 কিলো ওহমস। রেজিস্টর লাগবে তোমাদের, এটাও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। 220 কিলো ওহমস এই মানটা তোমরা মনে রাখবে। তো বন্ধুরা তোমরা আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে একটা LDR। তো মূলত এই সার্কিটটা এই LDR-এর মাধ্যমেই কিন্তু কাজ করে। তো এটার দাম এমন কিছু বেশি নয়, তোমরা মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ করবে, এই LDR-গুলো তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের আমি কানেকশানটা দেখিয়ে দেবো। তো কানেকশানটা তোমরা দেখো যে ট্রানজিস্টরের যে 3টা পয়েন্ট রয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টের সাথেই তোমাদের এই যে 220 কিলো ওহমসের রেজিস্টরটা, এই রেজিস্টরটাকে তোমাদের এই যে দুটো লেগ রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর যে নাম্বারের লেগটা রয়েছে এটার সাথেই তোমাদের রেজিস্টরটাকে এখানে সোল্ডারিং করতে হবে। তো চলো এটাকে আমি আগে সোল্ডারিং করে দিই, দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রেজিস্টরটা সোল্ডারিং হয়ে গেছে। তো তোমরা যখন রেজিস্টরটাকে এখানে সোল্ডারিং করবে তোমরা ট্রানজিস্টরের যে 2 নম্বর এবং 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে ওই দুটো লেগের সাথেই তোমাদের এখানে সোল্ডারিং করতে হবে। তো তোমরা এটা দেখে এখানে সোল্ডারিং করবে। এবারে তোমাদের এখানে কানেকশান করতে হবে যে LDR-টা, এই LDR-টাকে তোমরা কোথায় কানেকশান করবে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ট্রানজিস্টরের যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট রয়েছে, 1 নম্বর এবং 3 নম্বর পয়েন্টের সাথেই LDR-টাকে তোমাদের এখানে সোল্ডারিং করতে হবে। তোমরা যখন এগুলোকে কানেকশান করবে বা সোল্ডারিং করবে আমি যেভাবে তোমাদের দেখালাম সেভাবেই দেখে তোমরা এগুলোকে কানেকশান করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। না হলে কিন্তু তোমাদের সার্কিটটা কাজ করবে না। তোমরা দেখে তারপরে এগুলোকে কানেকশান করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে LDR-টাকে আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের আমি আরেকবার কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রানজিস্টারের যে 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট সেটার সাথে আমি 220 কিলো ওহমসের রেজিস্টরটাকে সোল্ডারিং করেছি এবং 1 নম্বর 3 নম্বর পয়েন্টের সাথে এখানে LDR-টাকে কানেকশান করেছি। তো তোমরা এইভাবে দেখে পার্টসগুলোকে কানেকশান করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো চলো এবারে এখানে আমি 220 ভোল্ট ইনপুট করতে হবে এবং একটা LED বাল্বের ওয়্যার এখানে কানেকশান করতে হবে। তো কোথায় আমি কিভাবে কানেকশান করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা তোমাদের আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি ছোট ছোট দুটো তার নিয়েছি। এই তারের মধ্যে আমি দুটো তার এখানে ট্রানজিস্টারের যে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট এটার সাথে আমি কানেকশান করব। তো দুটো ওয়্যারের মধ্যে একটা ওয়্যার দিয়ে আমি 220 ভোল্ট এখানে ইনপুট করব আর একটা ওয়্যার দিয়ে এখানে আমি আউটপুট নেব। তো 1 নম্বর পয়েন্ট দিয়ে আমি এখানে আউটপুট নেব আর মাঝের যে পয়েন্টটা 2 নম্বর পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টে কিন্তু আমি 220 ভোল্ট ইনপুট করব। এই মাঝের পয়েন্টটা যেটা এইখানে তারটা আমি বোর্ডের সাথে কানেকশান করব আর 1 নম্বর পয়েন্ট থেকে যে তারটা সেটা আমি LED বাল্বের সাথে কানেকশান করব। তো বন্ধুরা এটাকে আমি আগে সোল্ডারিং করে দিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্টের ওয়্যারটা কিন্তু বাল্বের সাথে কানেকশান করতে হবে এবং মাঝের পয়েন্ট যেটা 2 নম্বর পয়েন্ট এটাকে বোর্ডের সাথে কানেকশান করতে হবে। তো এটা তোমরা দেখে এইভাবে এটাকে কানেকশান করে জ্বালাবে, না হলে কিন্তু তোমাদের সার্কিটটা কাজ করবে না। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার এটা কানেকশান হয়ে গেছে। তো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রানজিস্টারের যে মাঝের পয়েন্ট যেটা 2 নম্বর পয়েন্টের তারটা, এই তারটা বোর্ডের সাথে কানেকশান হবে আর যে এই 1 নম্বর পয়েন্টের এই যে তারটা, এই তারটা কিন্তু বাল্বের সাথে কানেকশান হবে। তো বন্ধুরা আমার হাতে যে হোল্ডারটা দেখছো এই হোল্ডারের সাথে কিন্তু আমি ট্রানজিস্টারের 1 নম্বর পয়েন্ট থেকে যে তারটা এসছে এটা কিন্তু আমি হোল্ডারের সাথে কানেকশান করে দিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি বাল্বটা জ্বালাবো। তো এটার সাথে আরেকটা আমাকে তার এখানে কানেকশান করতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আরেকটা তার আমি এখানে নিয়েছি। এই তারটাকে আমি কি করব, হোল্ডারের যে আরেকটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টের সাথে এখানে আমি কানেকশান করে দেবো, দিয়ে এই তারটা আমি বোর্ডের সাথে কানেকশান করব। তো দেখতে থাকো আমি কিভাবে এটাকে কানেকশান করছি, তোমাদের এক এক করে আমি দেখাচ্ছি। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কানেকশান আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কী করবো, যে ট্রানজিস্টারে যে 2 নম্বর পয়েন্টে থেকে যে লাল তারটা এসছে এটা এবং হোল্ডার থেকে যে কালো তার, এই দুটো তারকে বোর্ডের সাথে কানেকশন করব। লাইন দিলেই কিন্তু আমার সার্কিটটা চালু হয়ে যাবে। তো দেখতে থাকো যে এটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সার্কিটটা আমার ঠিকঠাক কাজ করছে, লাইটটাও কিন্তু জ্বলছে। তো এই যে এলডিআরটা রয়েছে, এই এলডিআরের উপরে দেখো আমি এই টর্চ লাইট দিয়ে কিন্তু এর উপরে একটা আলো ফেলবো, তখন কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যাবে। কারণ এই এলডিআরের উপরে যদি একটা কোনো আলো পায়, যখন সূর্য উঠবে তখন কিন্তু এই এলডিআরের উপরে একটা আলো পড়বে, তখন কিন্তু সার্কিটটা আমার বন্ধ হয়ে যাবে, লাইটটা বন্ধ করে দেবে। আর যখন অন্ধকার হবে তখন এলডিআরের উপরে কোনো আলো থাকবে না, তখন কিন্তু লাইটটা আমার জ্বলে উঠবে। সেরকম আমি এই টর্চ লাইট দিয়ে যখন এই এলডিআরের উপরে লাইটটা ফেলছি দেখো, তখন কিন্তু আমার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। আর যখন টর্চ লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু আমার সার্কিটটা চালু হয়ে যাচ্ছে। মানে এটা যখন অন্ধকার পাবে তখন কিন্তু এটা চালু হবে। আর যদি কোনো একটা আলো পায় বা সূর্যের আলো পায় তখন কিন্তু সার্কিটটা আমার বন্ধ হয়ে যাবে। এই এলডিআরের মাধ্যমে কিন্তু এই সার্কিটটা অটোমেটিক কাজ করবে, তোমাদের কোনো বন্ধ করতে হবে না এবং চালু করতে হবে না। যখন এটাতে একটা আলো পাবে বা সূর্যের আলো পাবে তখন কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। আর যখন অন্ধকার হয়ে যাবে, এলডিআরের উপরে কোনো আলো থাকবে না, তখন কিন্তু লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু তারপরে এই সার্কিটগুলোকে কানেকশান করবে। তোমরা ভুলভাল যদি কানেকশান করো সার্কিটটা কাজ করবে না। তো তোমরা ঠিকঠাক কাজ করে সার্কিটটা ব্যবহার করবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।